আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে শনিবার আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি। চারদিকের যে পরিবেশটা দেখবেন এটা এত সুন্দর। আজকে আমার ছেলের একটা টুর্নামেন্ট আছে, ও ফুটবল খেলে। অনেকেই জানেন, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন আমার দুই ছেলেই ফুটবল খেলে। তো ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি, তার টুর্নামেন্ট আছে। আমি যে শহরে থাকি হাইডেলবার্গ, সেই হাইডেলবার্গ শহরের একদম শেষ প্রান্তে যে একটা গ্রাম, আর সেখানে হবে তার টুর্নামেন্ট। আর এই জায়গাটা এত সুন্দর। আমরা বাসে করে যাচ্ছিলাম। হাইডেলবার্গ শহর সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, না জানলেও আপনারা জেনে নিতে পারেন। এখন ইন্টারনেটের যুগ, চারদিকে পাহাড় এবং পাহাড়ের মাঝে এই শহরটা। এবং এই হাইডেলবার্গ শহরটা বিখ্যাত হচ্ছে ইউনিভার্সিটি এবং ক্যান্সার ইনস্টিটিউটের জন্য। সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট আসে এখানে পড়াশোনা করার জন্য, যেমন আমরা গিয়েছিলাম এবং এখন এখানে থেকেই গিয়েছি। তো যেখানে যাচ্ছি এই জায়গাটা দিয়ে যাওয়ার সময়, পাহাড়ের উপর দিয়ে বাসে যাওয়ার সময় একটা ব্ল্যাক ফরেস্টের ভাইব পাচ্ছিলাম এবং বেশ ভালো লাগছিল। তবে কি আর বলবো, দুঃখের কথা সেটা হচ্ছে এবছর যেন আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে, না রহমত বেশি আসছে বলতে পারছি না। প্রচুর বৃষ্টি হচ্ছে। এবং নর্মালি এই সময় সামার থাকে এবং সামারে যে গরম আর রোদের তেজ থাকে সেটা নেই, একটা ভ্যাপসা গরম, বৃষ্টি হয়ে যাচ্ছে এবং রোদের তো কোনো দেখাই নেই, মাঝে মধ্যে ঝলক দিচ্ছে। যার কারণে আমার বাগানের গাছপালাও বাড়ছে না। লাউ গাছ তো ছোট হয়ে আছে, তো আছেই। তো শুধু আমার একা না, এই জার্মানিতে অনেকের বাগানের অবস্থা এবছর খুবই খারাপ। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে তাদের খেলা হচ্ছে। চারদিকে পাহাড় এবং তার মাঝখানে এই ছোট্ট একটা গ্রাম। হাইডেলবার্গের একদম শেষ প্রান্তে যে এই গ্রামটা, এখানে বেশিরভাগ খামারই বসবাস করে। আর এখানে আমরা যে স্টপেজে ওয়েট করছিলাম সেটা একদম এই গ্রামের রাত হাউস, এবং রাত হাউস বলতে মিউনিসিপ্যালিটি অফিস, স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, এগুলো সব আছে। সাথে একটা ছোট্ট ঝর্ণা আছে, সামনেই দেখতে পাবেন। এবং চারদিকটা এত সুন্দর। এই যে এটা হচ্ছে রাত হাউস বা মিউনিসিপ্যালিটি অফিস, এবং তার সাথেই হচ্ছে স্কুল, বাস স্টপ। এখানে শুধুমাত্র একটা বাস যায় হাইডেলবার্গ থেকে, এবং যেতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। তার মানে বুঝতেই পারছেন কতটা দূরে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিবেশ। আর এই যে কলকল করে পানি বয়ে যাচ্ছে, একটা সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। হ্যাঁ, যারা ইউরোপে থাকে তারা অনেকেই পানি কিনে খায়, তবে লাকিলি যারা এইসব জায়গায় থাকে তাদের পানি কিনে খেতে হয় না। তার কারণ এই যে পানিগুলো, এগুলো একদম ফ্রেশ। এরা নর্মাল সাপ্লাই ওয়াটারই খেতে পারে, পানি খেতে পারে, নর্মাল যে সাপ্লাই পানি সেটাই খেতে পারে। তার কারণ এখানে প্রকৃতির একটা বড় রহমত আছে। আর আমাদের অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছিল। সেই সময় আমার সাবিব রাত হাউসের পাশেই একটা খেলার পার্ক ছিল, সেখানে খেললো। আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, প্রায় 8টা বেজে যাচ্ছিল। তো সাবিব সারাদিন কিছু খায়নি, ওকে অনেক বলেছি খাওয়ার জন্য, খাইনি। তো আমরা শহরে আসার পরে, হাইডেলবার্গ সেন্ট্রাল সিটিতে আসার পরে আমরা এখানে একটা হালাল দোকানে আমরা খাবার খেয়ে নিচ্ছি। সাবিব পিৎজা খাচ্ছিল, ওকে দেখতে খুবই মজা লাগছিল, খুবই ক্ষুধার্ত ছিল, সারাদিন খেলেছে ওরা। তো এরপর আমরা এখানে বাইরে খাবার খেয়ে নিই। আর আমার বড় ছেলে নিজে ওর বন্ধু বান্ধবের সাথে খাবার খেতে চলে গিয়েছিল। পুরো পিৎজাটা সাবিব শেষ করতে পারিনি, সেটা আমরা প্যাক করে নিয়ে আসি। আর এই তো আমার শনিবারের ছোট্টখাট্ট ভিডিও, আশা করি ভালো লাগবে।